নীরের মুখে আভার কথা উঠলেই এক অদ্ভুত উচ্ছ্বাস দেখা যায়, যা সেই ঋতুর সাথে কথা বলার সময় দেখতে পায় না। নীর হয়তো বুঝতেও পারছে না, কিন্তু তার অজান্তে ঋতু নিজেকে কিছুটা একা অনুভব করতে শুরু করে। একদিন বিকেলে ঋতু আর নীর যখন বরাবরের মতো বইয়ের দোকানে বসে গল্প করছিল, তখনই আভা সেখানে চলে আসে। তার হাতে দুটো নতুন বই আর মুখে উজ্জ্বল হাসি। নীর, দেখ, এই বইগুলো আমার ডিজাইনের জন্য খুব কাজে লাগবে। আভা এমনভাবে বলল যেন নীরই একমাত্র ব্যক্তি যে তার কাজের গুরুত্ব বোঝে। নীরও মনোযোগ দিয়ে সে বইগুলো দেখলো। তাদের মধ্যে কাজের আলোচনা শুরু হয়ে গেল। ঋতু চুপচাপ বসে তাদের দেখছিল আর মনে হচ্ছিল এই জায়গাটা যেন তার জন্য নয়। আভা প্রায়ই নীরকে তাদের পুরনো বন্ধুদের আড্ডায় যেতে বলতো। নীরও ঋতুকে বলতো যেতে, কিন্তু ঋতু নিজেকে সেখানে বেমানান অনুভব করত। তাদের পুরনো স্মৃতি, তাদের ভেতরের জোকস, এসব শুনে ঋতুর কোনো কাজ নেই। নীর হয়তো অজান্তে আহার